সিনেমা পাগল নিবেদিত দি ক্রনিকলস অব নার্নিয়া প্রিন্স ক্যাসপিয়ান। এই মুভিটি নার্নিয়া সিরিজের সেকেন্ড পার্ট। তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে পার্ট 1 এর লিঙ্ক আছে, আর আই বাটনেও তোমরা প্রথম পার্টের লিঙ্ক পেয়ে যাবে, ওটা আগে দেখে নাও। আগের মুভিতে আমরা দেখেছিলাম নার্নিয়া নামের একটি খুব সুন্দর বরফের জঙ্গল ছিল, যেখানে পশু পাখিরা একসাথে থাকতো, যেখানে গাছেরা নাচতো। আর সেই জঙ্গলেই চার ভাই বোন একটি আলমারির মধ্য দিয়ে চলে এসেছিল। এখানে এসে নার্নিয়ার রানী হোয়াইট উইচকে মেরে নার্নিয়াকে স্বাধীন করেছিল। এরপর তারা সেখানে অনেক বছর রাজত্ব করার পর সেখান থেকে চলে যায়। এই মুভিতে আমরা দেখব তারা চার ভাই বোন এখান থেকে চলে যাওয়ার পর টারমারিন নামের লোকেরা এই জঙ্গলে রাজত্ব করতে শুরু করে। তারা এই জঙ্গলের পশু পাখিদের জীবন নষ্ট করে ফেলে। তাহলে চলো শুরু করা যাক। পিটার, সুজেন, এডমন্ড ও লুসিরা নার্নিয়া থেকে ফিরে এসেছে 1 বছর হয়েছে। এখন তারা ইংল্যান্ডের সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে। যদিও তারা এখানে ফিরে এসেছে 1 বছরই হয়েছে, কিন্তু নার্নিয়াতে 1300 বছর কেটে গেছে। নার্নিয়াতে টেলমারিন রাজ্যের লোকেরা রাজত্ব করছে। তারা নার্নিয়াকে ধ্বংস করে দিয়েছে। আমরা টেলমারিন রাজ্যের রাজকুমার ক্যাসপিয়ানকে দেখি। তার বাবা এখন জীবিত নেই, তাই রাজ্যের দেখাশোনা করে তার কাকা মিরাজ। আর যখন মিরাজের ছেলে হয় তখন সে প্রিন্স ক্যাসপিয়ানকে মারার আদেশ দেয়, যাতে তার ছেলে সিংহাসনে বসে। কিন্তু এর আগে ক্যাসপিয়ানের মেন্টর ডক্টর কর্নেলিয়াস বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তাকে একটি হর্ন দিয়ে বলে, খুব দরকার পড়লেই এটা বাজিও। এরপর ক্যাসপিয়ান এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার কাকা মিরাজের লোক তার পিছু করে। তাদের থেকে বাঁচার জন্য ক্যাসপিয়ান জঙ্গলে চলে যায়। ক্যাসপিয়ান জঙ্গলে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখনই সেখানে দুজন বামন লোক ও একটি বেজার আসতে থাকে। এই দুজন বামনের মধ্যে একজনের নাম ছিল ট্রাম্পকিন আর একজনের নাম ছিল নিকাব্রিক। বামনেরা মনে করছিল টারমারিনরা তাদের উপর হামলা করেছে, তাই তারা ক্যাসপিয়ানকেও মারতে চাইছিল। কিন্তু ট্রাম্পকিন ক্যাসপিয়ানের হাতে থেকে পড়ে যাওয়া সেই হর্নটি দেখে ফেলে, তাই সে সেই লোকেদের দিকে চলে যায় যারা ক্যাসপিয়ানকে মারতে এসেছিল। নিকাব্রিক ক্যাসপিয়ানের দিকে আসলে ক্যাসপিয়ান হর্নটি বাজিয়ে দেয়, আর নিকাব্রিক ক্যাসপিয়ানকে অজ্ঞান করে দেয়। ওদিকে ট্রাম্পকিনকে মিরাজের লোকেরা ধরে ফেলে। অন্যদিকে এই চার ভাই বোন যখন ইংল্যান্ডে একটি রেলওয়ে স্টেশনে ছিল, তখনই তারা তাদের চারদিকে অদ্ভুত দৃশ্য দেখতে পায়, আর এরা নার্নিয়াতে পৌঁছে যায়। আসলে এসব কিছু সেই হর্নটির জন্য হচ্ছিল, যেটা প্রিন্স ক্যাসপিয়ান বাজিয়েছিল। এরা নার্নিয়াতে পৌঁছে দেখে নার্নিয়া পুরোপুরি বদলে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের মহল কেয়ার পেরাবেলকে দেখে তারা চিনতে পারছিল না। সবকিছুই টেলমারিন লোকেরা নষ্ট করে দিয়েছিল, কিন্তু তাদের ড্রেসগুলো এখনো ওখানে ছিল। তারা সেই ড্রেসগুলো পরে নেয়। ওদিকে মিরাজের লোকেরা ট্রাম্পকিনকে ধরে মিরাজের কাছে নিয়ে যায়। মিরাজ ট্রাম্পকিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে মনে করত নার্নিয়ার সমস্ত জীব শেষ হয়ে গেছে। কিন্তু এখন ট্রাম্পকিনকে দেখে সে বুঝে যায় এখনও নার্নিয়ার প্রাণীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। এদিকে সংসদে প্রিন্স ক্যাসপিয়ানের নিখোঁজ হওয়া সমস্ত দোষ তার কাকা মিরাজের উপরে উঠছিল। এর জন্য মিরাজ মিথ্যা কথা বলে দেয়। সে বলে নার্নিয়ার লোকেরা ক্যাসপিয়ানকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর এর প্রমাণ হিসাবে সে ট্রাম্পকিনকে দেখিয়ে দেয়, আর তার লোকেদের ট্রাম্পকিনকে মারার হুকুম দেয়। এরপর যখন মিরাজের লোকেরা ট্রাম্পকিনকে বেঁধে নদীতে ফেলতেই যাচ্ছিল, তখন পিটার, লুসি, এডমন্ড ও সুজেন এটা দেখে ফেলে। সুজেন মিরাজের লোকেদের মেরে ট্রাম্পকিনকে বাঁচিয়ে দেয়। ট্রাম্পকিন প্রথমে দেখে এটা বিশ্বাস করতে চায় না যে এরাই নার্নিয়ার পুরানো রাজা রানী, কিন্তু পরে সে তাদের উপর বিশ্বাস করে, আর এরপর তারা তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। অন্যদিকে যখন প্রিন্স ক্যাসপিয়ানের হুঁশ ফিরে, তখন সে তার সামনে নিকাব্রিক ও বেজারটিকে দেখতে পায়। ক্যাসপিয়ান তাদের বলে সে টেলমারিন রাজ্যের প্রিন্স, আর তার কাকা মিরাজ তাকে মারতে চায়, কারণ সে তার ছেলেকে সিংহাসনে বসাতে চায়। এরপর ক্যাসপিয়ান সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু এরা দুজনও তার পিছু করে। এরা ক্যাসপিয়ানের পিছু করে কারণ সে হর্ন বাজিয়েছিল, আর ভবিষ্যৎবাণী হিসাবে যখন কেউ হর্ন বাজাবে তখন রাজারানী আবার ফিরে আসবে। তাই তারা ক্যাসপিয়ানকে বলে আমাদের রাজারানীর ফিরে আসার অপেক্ষা করা দরকার। কিন্তু ক্যাসপিয়ান তাদের কথা শুনে না এবং এগোতে থাকে। তখনই তাদের উপরে মিরাজের কিছু লোক হামলা করে দেয়। তারা সেখান থেকে পালাতে থাকে। তখনই একটি তীর এসে বেজারের গায়ে লাগে, এতে বেজার আহত হয়ে যায়। ক্যাসপিয়ান যখন বেজারকে বাঁচাতে যায়, তখন সব সৈনিক ক্যাসপিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু ক্যাসপিয়ানকে মারার আগেই সেখানে একটি ইঁদুর চলে আসে। এই ইঁদুরটি একজন যোদ্ধা ছিল। ইঁদুরটি মিরাজের সব সৈন্যকে মেরে দেয়। এরপর এরা তিনজন ক্যাসপিয়ানকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে নার্নিয়ার অনেক লোক রয়েছে। নার্নিয়ার লোকেদের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু ছিল, কিন্তু এরা সবাই কথা বলতে পারত। যেহেতু ক্যাসপিয়ানের লোকেরাই নার্নিয়াকে ধ্বংস করেছিল, তাই এরা সবাই ক্যাসপিয়ানের বিরুদ্ধে ছিল। তারা ক্যাসপিয়ানকে মারতে চাইছিল। ক্যাসপিয়ান বলে আমার পূর্বপুরুষেরা যে ভুল করেছে তার শাস্তি তোমরা আমাকে দিচ্ছ। তোমরা আমার সাথ দাও। আমি টেলমারিনের উত্তরাধিকারী। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি রাজা হওয়ার পর টেলমারিন ও নার্নিয়ার মধ্যে শান্তি স্থাপন করব। ক্যাসপিয়ানের কথা শোনার পর নার্নিয়ার লোকেরা তার সাথ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে নার্নিয়ার লোকেরাও স্বাধীনতা চাইছিল। তারা বহু বছর থেকে জঙ্গলে লুকিয়ে জীবন কাটাচ্ছে, আর এখন তারা জঙ্গল থেকে বের হতে চায়। তারা শান্তিতে থাকতে চায়। ক্যাসপিয়ান বলে মিরাজের সেনা এখানে যখন খুশি এসে পড়তে পারে, তাই আমাদের আরও সেনা ও হাতিয়ারের দরকার আছে। এর জন্য তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের সাথে এডমন্ড, পিটার, সুজেন ও লুসির সাথে দেখা হয়ে যায়।
এরপর তারা সবাই মিলে সেই জায়গায় যায় যেখানে স্টোন টেবিল রয়েছে। স্টোন টেবিলের ওপর এমন একটি জায়গা রয়েছে যেখানে তারা সুরক্ষিত থাকতে পারে। এখানে আসার পর পিটার বলে আমাদের মিরাজের উপর হামলা করে দেওয়া উচিত, কারণ তার অর্ধেক সেনা এখন বাইরে আছে, তাই মহলে এখন অনেক কম সেনা থাকবে। আমরা হামলা করে তার মহল দখল করে নিতে পারবো। যদিও ক্যাসপিয়ান এটাতে রাজি হয় না। লুসি বলে আমাদের আসলানের জন্য অপেক্ষা করা দরকার, কিন্তু পিটার বলে আমরা আগেই আসলানের জন্য অনেক অপেক্ষা করেছি, আর এখন আমরা মহলের উপরে হামলা করব এবং জিতব। এরপর তারা সবাই মিরাজের উপরে হামলা করার জন্য যেতে থাকে, কিন্তু মিরাজের মহলের দেওয়াল অনেক উঁচু উঁচু, একে পার করা খুব একটা সহজ না। তাই এদের কিছু লোককে বড় বড় পাখি তুলে নিয়ে দেওয়ালের ভিতরে ছেড়ে দেয়, আর এরপর তারা ভিতর থেকে দরজা খুলে দেয়। এরপর পিটারের সব লোক ভিতরে ঢুকে পড়ে এবং টেলমারিনের সৈন্যদের মারতে থাকে। তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। ক্যাসপিয়ান ভিতরে গিয়ে জানতে পারে তার বাবাকে তার কাকা হত্যা করেছিল। যুদ্ধের মধ্যে একটা সময় আসে যখন মহলে সেই দরজা যেটা দিয়ে তারা ভিতরে এসেছিল সেটা বন্ধ হওয়া শুরু হয়ে যায়, কিন্তু একটি বুল সেই দরজাটি ধরে ফেলে। পিটার সবাইকে বলে বাইরে যাও। এরপর সবাই সেই দরজা দিয়ে বাইরে যেতে শুরু করে, কারণ তারা জানে ভিতরে আটকে গেলে তারা মারা যাবে। কিন্তু ওই দরজা দিয়ে সবাই বাইরে যেতে পারে না। যারা ওখানে আটকে যায় তাদের সবাইকে মেরে দেওয়া হয়, আর বাকি সবাই ফিরে আসে। ফিরে আসার পর পিটার ও ক্যাসপিয়ানের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ ক্যাসপিয়ান যখন জানতে পারে তার বাবাকে তার কাকা মেরেছিল, তখন ক্যাসপিয়ান গেট ছেড়ে ভিতরে চলে যায় তার কাকাকে মারার জন্য, যার ফলে তাদের পুরো যুদ্ধ কৌশল বদলে যায়। ট্রাম্পকিনও এখানে খুব আহত ছিল, তাই লুসিদাকে সেই জরুরিবিটি দিয়ে ঠিক করে দেয় যেটা তাকে সান্টা দিয়েছিল। অন্যদিকে মিরাজ কাল পর্যন্ত যে রাজ্যের দেখাশোনা করত তাকে রাজা বানিয়ে দেওয়া হয়, কারণ সবাই মনে করছিল ক্যাসপিয়ান নার্নিয়া লোকেদের সাথে মিলে তাদের উপর হামলা করেছে। মিরাজ একটি পুল বানায় যেটা পার করে তারা নার্নিয়া পর্যন্ত পৌঁছতে পারবে। এরপর মিরাজের সেনারা নার্নিয়ার দিকে যেতে থাকে। অন্যদিকে নিকাব্রিক, যে ক্যাসপিয়ানকে বেহুশ করেছিল, সে ক্যাসপিয়ানকে বলে তোমাদের রাজারানী কিছু করতে পারবে না, তোমাদের অর্ধেক সেনা মারা গেছে, আর যে বাকি অর্ধেক আছে সেটাও মারা যাবে, কিন্তু আমি তোমাকে সেটা দিতে পারবো যেটা তোমার চাই। তুমি তোমার কাকাকে মারতে চাও আর আমিও তাই চাই। এরপর নিকাব্রিক ক্যাসপিয়ানকে এক জায়গায় নিয়ে যায় যেখানে হোয়াইট উইচ বন্দী ছিল। হোয়াইট উইচ বলে তোমার এক ফোঁটা রক্ত আমার চাই, এরপর আমি মুক্ত হয়ে যাব আর আমি তোমার হয়ে যাব, আর তুমি যেটা চাও সেটাই হবে। যদিও ক্যাসপিয়ান এটা করতে রাজি হয় না, কিন্তু হোয়াইট উইচ তাকে বশ করে নেয়। কিন্তু হোয়াইট উইচ ক্যাসপিয়ানের রক্ত নেওয়ার আগেই সেখানে পিটার, অ্যাডমেন্ট ও ট্রাম্পকিন এসে পড়ে। তারা নিকাব্রিককে মেরে ফেলে এবং সেই বরফের দেয়ালটিও ভেঙে ফেলে যেখানে হোয়াইট উইচ বন্দী ছিল। ওদিকে মিরাজের সেনা এখানে পৌঁছে গেছে, আর এখানে একটি বিশাল বড় যুদ্ধ শুরু হতে চলেছে। কিন্তু নার্নিয়ার কাছে এত বড় সেনা নেই যে মিরাজের সেনার মোকাবেলা করবে, তাই তাদের এখন আসলানের দরকার পড়বে। লুসি ও সুজেন সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের মধ্যে গিয়ে আসলানকে খুঁজবে। ক্যাসপিয়ান তাদের একটি আইডিয়া দেয়। সে বলে মিরাজ একজন রাজা, তাই সে নিয়মের গণ্ডিতে বাধা রয়েছে। আমরা যদি মিরাজকে রাজা পিটারের সাথে যুদ্ধ করার জন্য আহ্বান জানাই তাহলে সে মানা করতে পারবে না। আর এরা তাই করে। তারা মিরাজ ও পিটারের মধ্যে যুদ্ধ করার জন্য প্রস্তাব দেয়, আর এদের মধ্যে যে জিতবে সে এই যুদ্ধে জিতে যাবে, যে হেরে যাবে তার সেনাকে আত্মসমর্পণ করতে হবে। এতে শুধু শুধু সেনারা মারা যাবে না। মিরাজ এই প্রস্তাবে রাজি হতে চায় না, কিন্তু মিরাজের সাথে এমন কিছু লোক থাকে তারা চায় মিরাজ এই প্রস্তাবে রাজি হোক, কারণ তারা মিরাজকে পছন্দ করে না। আর এরপর মিরাজ ও পিটারের মধ্যে যুদ্ধ হতে থাকে। অন্যদিকে সুজেন ও লুসি গভীর জঙ্গলের দিকে যেতে থাকে, কিন্তু মিরাজের লোকেরা তাদের পিছু করছিল। এর জন্য সুজেন ঘোড়া থেকে নেমে পড়ে। সুজেন লুসিকে বলে এখন তোমাকে একাই যেতে হবে। লুসি গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, আর সুজেন মিরাজের লোকেদের মেরে দেয়। ওদিকে পিটার ও মিরাজের যুদ্ধে পিটার জিতে যায়, কিন্তু পিটার মিরাজকে নিজে মারে না, সে ক্যাসপিয়ানকে মারতে দেয় যাতে ক্যাসপিয়ান তার বাবার বদলা নিতে পারে। কিন্তু ক্যাসপিয়ানও তার কাকাকে মারে না, সে তাকে ছেড়ে দেয়। ক্যাসপিয়ান বলে আমি তোমাকে ছেড়ে তো দিলাম, কিন্তু নার্নিয়াবাসীকে তাদের রাজ্য ফিরিয়ে দিব। কিন্তু তখনই মিরাজের একজন লোক সুজেনের তীর দিয়ে চুপ করে মিরাজকে মেরে ফেলে। সে তার সৈন্যদের উদ্দেশ্যে বলে এরা আমাদের ধোঁকা দিয়েছে, আমাদের রাজাকে মেরে ফেলেছে। এরপর টেলমারিনের পুরো সেনা নার্নিয়ার উপরে হামলা করে দেয়, আর এই দুই সেনার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে গভীর জঙ্গলে লুসির সাথে আসলানের দেখা হয়ে যায়। লুসি আসলানকে বলে তুমি আগে কেন আসনি? আসলান বলে সময় আমাদের হিসাবে চলে না। লুসি বলে আমরা যদি আগে আসতাম তাহলে কি নার্নিয়াকে বাঁচাতে পারতাম? আসলান বলে কি হতো আর কি হতো না সেটা বলা সম্ভব না। আর এরপর আসলান গর্জে ওঠে। আসলানের গর্জে ওঠায় জঙ্গলের সব গাছ যেগুলো একসময় জীবিত ছিল কিন্তু এখন তারা শুয়ে আছে, তারা আবার জীবিত হয়ে ওঠে। গাছগুলো জেগে ওঠার পর টেলমারিনের সৈন্যদের উপরে হামলা করে দেয়, আর টেলমারিনের সৈন্যরা বেশিক্ষণ গাছের সামনে টিকতে পারে না। এর জন্য তারা সেখান থেকে নদীর দিকে পালাতে শুরু করে। তারা যখন নদীর উপরে চলে আসে তখন নদীর মধ্যে এক বিশাল ঢেউ আসে, আর সেই ঢেউ টেলমারিনের সৈন্যদের ভাসিয়ে নিয়ে যায়। আর এভাবে টেলমারিনের সৈন্যরা নার্নিয়ার কাছে হেরে যায়, আর এই যুদ্ধে নার্নিয়া জিতে যায়। এরপর ক্যাসপিয়ান ঘোষণা করে নার্নিয়ার জমিতে নার্নিয়ার লোকেদের অধিকার রয়েছে,
আর যেসব টেলমারিন এখানে থাকতে চায় তাদের এখানে শান্তির সাথে থাকতে হবে, আর যে এখান থেকে যেতে চায় তাকে আসলান তাদের পূর্বপুরুষদের দেশে ফিরিয়ে দিবে। তখনই একজন টেলমারিন বলে, আমরা পূর্বপুরুষদের দেশ ছেড়েছি, বহু বছর হয়ে গেছে। আসলান বলে, তোমাদের পূর্বপুরুষরা সমুদ্রের ডাকাত ছিল, একদিন তারা একটি গুহা দিয়ে এখানে চলে আসে আর নার্নিয়া দখল করে নেয়। তোমাদের পূর্বপুরুষরাও সেখান থেকেই এসেছে, যেখান থেকে আমাদের রাজা রানী এসেছে, আর তোমরা যদি ওখানে ফিরে যেতে চাও তাহলে আমি তোমাদের পাঠিয়ে দিব। কিন্তু এর জন্য ওখানে 2-3 জন লোকই রাজি হয়। আর তখনই ওখানে একটি গাছ ঘুরতে শুরু করে, গাছটির মাঝখানে একটি দরজা তৈরি হয়ে যায়। তারা যখন গাছটির মধ্য দিয়ে অন্যদিকে যায় তখন তারা অদৃশ্য হয়ে যায়। আসলে তারা এই দুনিয়ায় চলে এসেছিল, আর এখন এডমন্ড, লুসি, সুজেন ও পিটারকেও তাদের দুনিয়ায় ফিরে আসতে হবে, কারণ নার্নিয়াতে তাদের সময় শেষ হয়ে এসেছে। তারা ফিরে তো আসতে চায় না, কিন্তু সবকিছু তাদের হাতে নেই। আমরা দেখি সুজেন ও ক্যাসপিয়ান একে অপরকে ভালোবেসে ফেলেছে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর এরপর তারা 4 জন সেই গাছটির মধ্যে ঢুকে পড়ে, আর তারা সেই রেলওয়ে স্টেশনে চলে আসে যেখানে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, আর হর্ন বাজার জন্য নার্নিয়াতে পৌঁছে গেছিল। এখনও তাদের ট্রেন আসেনি। আসলে নার্নিয়াতে অনেকটা সময় হলেও এখানে কিছু সময়ই কেটেছে, আর এরপর তাদের ট্রেন চলে আসে আর তারা ট্রেনে করে চলে যায়। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে, আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর মোটিভেশন পাই। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।